হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএস ডিজিটাল। চলো আজকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এক্সপেরিমেন্টটা হচ্ছে সেন্টার অফ মাসের উপর ভিত্তি করে। তো চলো দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছ আমাদের এখানে একটা স্কেল আছে। তো আগে বলে রাখি যে সেন্টার অফ মাস ব্যাপারটা কি। সেন্টার অফ মাস হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে বস্তুটার সমগ্র মাসটা কেন্দ্রীভূত থাকে। ঠিক আছে? তো আমরা এই স্কেলটার সেই সেন্টার অফ মাসটা চেষ্টা করছি কোথায় সেটা দেখা যাক। দেখো কি অদ্ভুতভাবে বের করা যায়। দেখো, এই হলো সেই সেন্টার অফ মাস পয়েন্টটা, যেখানে দেখেছো অটোমেটিক সেলফ অ্যাডজাস্টেড ভাবে ব্যালেন্স হয়ে গেল। ঠিক আছে, চলো আমরা আরেকটা এক্সাম্পল করে দিতে পারি। একটা পেনকে নিয়ে ব্যালেন্স করে দিচ্ছি। দেখো, হিসেব মধ্যে দেখতে পাচ্ছ এই পাশটা একটু বেশি ভারী, এই পাশটা একটু কম ভারী। তো একটু একটু এইদিকে শিফট হওয়া উচিত সেন্টার অফ মাসটা। দেখা যাক কি হয়। দেখতেই পাচ্ছ, তাই কিন্তু হলো, একটুখানি শিফটেড আছে এই পাশটায়। অর্থাৎ মোটামুটি এইরকম পজিশনটা আছে সেন্টার অফ মাসটা। ওকে, তোমরা দেখতেই পেলে কিরকম অদ্ভুতভাবে অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে একেবারে সেন্টার অফ মাসের জায়গায় চলে আসছিল। বাট এই অটো অ্যাডজাস্টমেন্টটা হচ্ছিল কিভাবে সেটা একটু জেনে নেওয়া যাক। দেখো, ব্যাপারটা হচ্ছে কি, এখানে দুটো জিনিস কাজ করছে। একটা হচ্ছে ফ্রিকশন আর একটা হচ্ছে সেন্টার অফ মাস। দুটোই কাজ করছে। কিরকম, সেন্টার অফ মাস থেকে যতটা দূরে আমার একটা আঙ্গুল আছে সেইখানে কিন্তু আমার অ্যাকচুয়ালি মানে ওয়েটটা সেখানে কম, এবং ওয়েট কম মানে নর্মাল ফোর্সটাও কিন্তু কম বা নর্মাল রিয়াকশনটাও কম। এবং আমরা জানি ফ্রিকশন কিন্তু নর্মাল রিয়াকশনের উপর ডিপেন্ড করে। তাই যদি নর্মাল রিয়াকশন যদি কম হয় তাহলে আমার ফ্রিকশনটাও কম হবে। অর্থাৎ আমার আঙুলটা খুব তাড়াতাড়ি স্লাইড করে আসবে। আবার একইভাবে অন্যদিকে যদি আমার ওয়েটটা যেহেতু বেশি আসছে, সেখানে কিন্তু তাহলে আমার মানে একটু স্টিক করে থাকবে আঙুলটা, খুব তাড়াতাড়ি স্লাইড করতে পারবো না। কিন্তু এবার যখন ইজিলি স্লাইড করে আসছি এবার যত কাছাকাছি আসে সেন্টার অফ মাসে, তখন কিন্তু আবার আমার ওয়েটটা যেহেতু বেশি হয়ে যাচ্ছে এফেক্টিভলি, অর্থাৎ আমার ফ্রিকশনটা আবার বেড়ে যাচ্ছে, অত অত আবার একটুখানি স্টিক করে করে আসবে। তো এইভাবেই এই প্রসেসটাই কন্টিনিউ হতে হতে, অটো অ্যাডজাস্ট হতে হতে ঠিক একটা পয়েন্ট এসে কিন্তু জিনিসটা কোলাপস করে যায়, এবং তখনই কিন্তু আমরা সেই নির্দিষ্ট আমাদের যে উদ্দেশ্য যেটা ছিল পয়েন্টটা ফাইন্ড আউট করা, সেই পয়েন্টটা কিন্তু আমরা পেয়ে যাই। তো এইভাবে আমরা অটোমেটিকভাবে সেন্টার অফ মাস কিন্তু সুন্দরভাবে বের করতে পারি কোনো রেগুলার এবং ইরেগুলার অবজেক্টসের। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা? তোমরা বলো সবাই, পাশে থেকো। আবার এরকম পরবর্তীতে আবার ছোট কোনো ভিডিও নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ।